হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দুদিন ব্লগ করিনি, তাই তোমাদের একটু আপডেট দিয়ে দিই। আমি তো খুব ভালো আছি। তো আজকে ব্লগ করার কারণ আজকে সুমিত্রা আসবে। তো সুমিত্রাকে তো তোমরা চেনো, আগের ব্লগে দেখিয়েছি, দু তিনবার ব্লগে দেখিয়েছি। তো আজকে সুমিত্রা আসবে। আর সুমিত্রার বউ হচ্ছে এখন প্রেগনেন্ট আর কি। তো এখন বাড়ি গেল দুদিন আগেই। তো ব্লগ করার কারণ একটাই, কারণ ও এখন বরকে ছেড়ে অনেক দূরে আছে। তো ব্লগ করলে ও একটু দেখতে পারবে ব্লগের মাধ্যমে। ও আমার প্রত্যেকটা ব্লগ দেখে, ওই ছোটো ছোটো ইংলিশগুলো দিয়ে দিই, সাবটাইটেলগুলো, সেগুলো দেখেও বুঝতে পারে। তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু ব্লগ করি, তাহলে আমার একটু ব্লগ হয়ে যাবে আর ওরও একটুখানি দেখা হয়ে যাবে, আর তোমাদেরও একটু দেখা হয়ে যাবে। অনেকদিন পর আবার একটু কিছু ভালো মন্দ রান্না হবে। তো চলো, দিনটা যেভাবে এগোতে থাকবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। যেহেতু রাতের বেলা একটু বেশ অনেক রকম রান্না করব, তো ভাবছি দুপুরবেলা একটুখানি হালকার মধ্যে দিয়ে চালাবো। তো চলো দিনটা শুরু করি, আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে। তো চলো, লেটস গেট স্টার্টেড দ্য ব্লগ। তো রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রাতে না একটু বেশ ভালো মন্দ খাবার দাবার রান্না করব, তাই জন্য ভাবলাম দুপুরবেলা একদম সিম্পলের মধ্যে দিয়ে ছেড়ে দিই, কারণ এখনও বেশি রান্না, বিকেলবেলার জন্য বেশি রান্না আমার একটু ব্যাক পেন হয়। তো যাই হোক, তো এখন মিক্সড সবজি ডাল করব আর পাঁপড় ভাত, এই হচ্ছে আমাদের এখন মেনু। তো চলো দেখিয়ে দিই কী কী কেটেছি মিক্সড সবজির জন্য, মিক্সড সবজি ডালের জন্য কী কী কেটেছি দেখিয়ে দিচ্ছি। সবজিগুলো সব একসাথে কেটে রেখেছি, তাই জন্য এরকম দেখতে লাগছে। এখানে আছে গাজর, বিনস, পেঁয়াজকলি, শসা, হ্যাঁ ব্যাস এই কটাই আছে। আর এখানে দেখো ডাল ভিজিয়ে রেখেছি, ব্যাস এটা দিয়ে ডাল করব। তো একদিকে যেমন সবজি ডাল বসে গেছে, আদার সাইডে দেখো চিংড়ি মাছ ভাজা চলছে এখন। তো ভাবলাম যে ডালটা হচ্ছে ততক্ষণ টাইম আছে, ভাবলাম চিংড়ি মাছের মালাইকারিটা করে রাখি। আর চিংড়ি মাছের মালাইকারি খেতে যেহেতু আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি খুব এক্সাইটেড রান্না করার জন্য। আর অনেকদিন পর করছি, তো তাই জন্য চিংড়ি মাছটা এখানে ভাজতে শুরু করে দিয়েছি। আস্তে আস্তে নর্মাল প্রসেসে নারকেল দুধ দিয়ে যেমন চিংড়ি মাছের মালাইকারি করে সেরকমই করব। তো এখানে এখন হবে 3-4টে সিটি হবে, ততক্ষণে চিংড়ি মাছের মালাইকারিটা আমি এখানে বানিয়ে নিই, তাহলে আর বিকেলে আমার কোনো রান্না থাকবে না, সবাই একসাথে গল্প করা যাবে। তো দেখে নাও, ডাল কিন্তু রেডি, সবজি দিয়ে ডাল রেডি, একদম ভাতের জন্য পারফেক্ট। আর এখানে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি কি কি রেডি করেছি তোমাদের দেখাই। আচ্ছা, এখানে রয়েছে, দাঁড়াও দেখাই ভালো করে, ফোড়নে দেওয়ার জন্য এখানে রয়েছে গরম মশলা, এখানে রয়েছে দারচিনি, লবঙ্গ, ইলাচ, আর হচ্ছে গোলমরিচ। আর এখানে রয়েছে আদা রসুন বাটা, এটা একটু জল দিয়ে বেটেছি তাই জন্য একটু বেশি লাগছে। আর এখানে রয়েছে পেঁয়াজ বাটা, কোকোনাট মিল্ক লাগছে, আর লাগছে টমেটো কুচি, আর লাগছে কস্তুরি মেথি, আর যাবতীয় যা লাগে, নুন, তেল, গুঁড়ো মশলা, ব্যাস এই দিয়েই চিংড়ি মাছের মালাইকারি হবে। তো যে ভাবছি যে করছি যখন অল্প করে শেয়ার করে দিই চিংড়ি মাছের মালাইকারিটা কিভাবে করছি। তো তাহলে যারা নতুন জয়েন করেছে তারা তাহলে দেখতে পাবে। আর আমি ইংলিশ সাবটাইটেলও দিয়ে দেবো, অসুবিধা হবে না। তো চলো এখন শুরু করা যাক। এটা করে আর একটা আইটেম বানাবো, কি বানাবো পরে বলছি।
তো চিংড়ির মালাইকারিটা বানিয়ে আমি স্নান করতে গেছিলাম, স্নান করা হয়ে গেছে, এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট করার পর অনেক কটা কাজ করছিলাম, তাই অনেকটা সময় কিন্তু এখন পেরিয়ে গেছে। তো তার মধ্যে কি করছিলাম, তার মধ্যে ওই টিভির ঘরটা একটুখানি ঝেড়ে দিলাম, আর একটুখানি মেঝেটা একটুখানি ঝাড়ু দিয়ে দিলাম, আর কিছু জামা কাপড় ছিল ডেলি ওয়্যারের, সেই জামা কাপড়গুলো কেচে দিলাম। আর কি করেছি, ফুলকপি আলু পনিরের তরকারি করব, তার জন্য ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, আর আলুটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি, আর পনির বার করে রেখেছি। এবার মশলাগুলো কাটবো, এটা সিম্পলভাবে রান্না করব। তো এই রেসিপিটা আর আমি দেখাচ্ছি না, এই রেসিপি আগে অনেকবার দেখিয়েছি, আর একদম প্লেন পাতলা ঝোল, তাই জন্য আর দেখাচ্ছি না। ফুলকপি পনির কিন্তু রেডি, এই দেখো। তো সুমিতদা চলে এসছে এখানে, সুমিতদা এখন প্রায় 9:30 বেজে গেছে। তো সুমিতদা, হাউ আর ইউ? হাউ আর ইউ? অনেকদিন পর কিন্তু আবার সুমিতদা আমাদের বাড়িতে এলো। বললো বহুত দিন বাদ তুম আয়ে, ইয়ে বল রহা। তো এখন একটু গল্প হবে, আড্ডা ফাড্ডা হবে, তারপরে আবার একটুক্ষণ পর ফিরে আসছি। তো অনেকক্ষণ আগে করেছি, তাই চিংড়িটা একটুখানি গরম করে নিচ্ছি এখন, তাহলে গরম গরম খেতে খুব ভালো লাগবে। আর দেখো এখানে কিন্তু আমার ভাত রেডি হয়ে গেছে। এখানে এটা হচ্ছে একটা না নেট টাইপের মানে বাসন, তো এটাতে আমি ফ্যানটা এতেই ঝরিয়ে নিয়েছি। মালাইকারিটা করে তো সকালবেলা ওকে টেস্ট করতে দিয়েছিলাম, ও তো বলছে খুব ভালো হয়েছে, কিন্তু আমি টেস্ট করার সুযোগ পাইনি। তো এখন কিন্তু গরম করার পর আমি একটুখানি টেস্ট করলাম, দারুণ হয়েছে খেতে, ভীষণ সুন্দর। তো পুরো রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই করে কিন্তু বাড়িতে ট্রাই করো। তো আমরা 3 জন মিলে এখন টিভি রুমে বসে এখানে মাটিতে বসে খাবো। এখানে সমস্ত খাবারগুলো এখানে নিয়ে এসেছি, এখানে ভাত আছে, পনির আছে, পাঁপড় ভেজেছি একটু, আর ওখানে চিংড়ি আছে। এক্ষুনি ডিনার কমপ্লিট করলাম, আর আমাকে দেখো কিরকম বিধ্বস্ত লাগছে, খুব খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি করে 3 জন মিলে খেলাম। আর সুমিতদাও জার্নি করে এসছে, ওরও খিদে পেয়েছিল, তো একসাথে সবাই খেয়ে নিলাম। আমি সেই লাস্টে দুপুরবেলা খেয়েছি একটু সবজি, ডাল, ভাত আর পাঁপড় ভাজা, তারপরে এই খেলাম। অ্যাকচুয়ালি বিকেলে আমরা খাই, কিন্তু খুব ব্যাক পেন করছিল, তাই একটুখানি রেস্ট করছিলাম, তাই কিছু খাওয়া হয়নি, তাই একবারে এখন 10:30 বাজছে, এখন খেলাম। তো দেখো এতগুলো বাসন আছে, এখন ধোবো। আর শুধু পনিরের তরকারিটাই বেঁচেছে, চিংড়ির মালাইকারিটা দুজনেরই ভীষণ ভালো লেগেছে। সুমিতদা তো এরম করছে, খাচ্ছি আর এরম করছে। আমার খুব ভালো লাগলো যে ও বাঙালি ডিশ পছন্দ করেছে, তো একবার তোমরাও শুনে নেবে ওর কাছ থেকে কেমন লেগেছে। তো এখন লেমন টি বানাবো, কারণ সুমিতদা লেমন টি পছন্দ করে ডিনারের পর, তো এখন লেমন টি বানাবো। তো এখন ফুড রিভিউ টাইম। এখন আজকে পুরো বাঙালি ডিশ বানিয়েছিলাম তো সুমিতদার জন্য। সুমিতদা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রম কেরালা, তো জিজ্ঞেস করা যাক কেমন লাগলো। তো হোয়াট ইজ your review? It was very good. I like the food very much. First time I'm having a homely Bengali food. Like it very much. Thank you so much. ওয়েলকাম। তুমিও বলো একটু। হ্যাঁ, খাবারটা আজকে খুবই ভালো ছিল। আজকে প্রতিটি প্রিপারেশন খুব ভালো টেস্টি হয়েছিল, প্লাস ভাত বা সেদ্ধ থেকে শুরু করে যে স্পাইস কম্বিনেশন খুব ভালো ছিল, সুতরাং 10-11। বাবা, 10/11। তো এখন আমরা সবাই মিলে লেমন টি এনজয় করছি, সবার হাতে এখন দেখো লেমন টি। তো যাই হোক, এখন আমরা লেমন টি খাচ্ছি। সুমিতদারা এই বেরোবে, আর সুমিতদা আমার জন্য এই চকলেটটা এনেছে, আর এই চকলেটটা খুলে কিন্তু আমার একটা খাওয়াও হয়ে গেছে। খুব সুন্দর খেতে, এই চকলেটটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এটা খাবো, রেখে রেখে খাবো। সেটা এখন ফ্রিজে থাক চকলেটটা, নাহলে মেল্ট হয়ে যাবে। তো ওরা কিছু কাজ করছে, মেবি কিছু কাজ, ওরা কিছু কাজের কথা বলছে। যাই হোক, আর কিচ্ছু এখন দেখানোর নেই, এখন শুধু শুতে যাবো, ভীষণ ঘুম পাচ্ছে। তো এখন বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো এখন যদি আমি না ধুই, সকালবেলা উঠে আমার মাথা খারাপ হয়ে যাবে, এতগুলো বাসন বেসিনে দেখে। তো এখন সুমিতদা এখন বাড়ি যাচ্ছে।
No, I will come. টাটা। I will kill you. এই আমাকে বাড়ির চাবিটা দাও, নিচের চাবিটা। হ্যাঁ দি। বাসন ধোয়া কমপ্লিট। আমি ভাবলাম ততক্ষণে হয়তো সুমিতা চলে গেছে, কিন্তু একটুখানি আগে এসেই দেখলাম সুমিতদার জ্যোতি গল্প করছে। বাঙালিদের একটা অভ্যাস আছে না, যে যাওয়ার আগেও কিছুক্ষণ দাঁড়িয়ে একটু গল্প করবো, তো সেরকমই আর কি একটু গল্প করছিল। জাস্ট এই গেল ওরা, মানে জ্যোতি ওকে নিচে দিতে গেল। সুমিতদা এখানে গাড়ি নিয়ে এসছে, মানে এখানে রেন্ট পাওয়া যায় গাড়ি, তো সেই রেন্ট কার করে এখানে এসছে, এবার হোটেলে যাবে। তো থাকতে বললাম, থাকলো না কেন কে জানে। কালকে হয়তো এখান থেকে যেখানে অফিসে যাবে সেখানে হয়তো ডিস্টেন্সটা অনেকটা বেশি বলে হয়তো থাকলো না। তো যাই হোক, এখন মানে বাসন টাসন ধোয়া হয়ে গেছে। এটা আমার মানে বিশাল বড় একটা যুদ্ধ বলতে গেলে, ঠিক আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। এখন আর দেখার মতো কিছু নেই। আর দেখো কটা বাজছে, দেখতে পাচ্ছ 12টা বাজতে 15 মিনিট বাকি, এইটা বাজছে এখন শোবো। আর কোনো কথা না, ভীষণ রেস্ট করতে, মানে রেস্ট না, ঘুমাতে ইচ্ছা করছে, ঘুমাতে যেতে ইচ্ছা করছে, কিন্তু এখনো একটু কিছু রান্নাঘরের কাজ বাকি। কারণ যে তরকারিগুলো বেঁচেছে সেগুলো রেখে তারপরে ফ্রিজে রাখবো, রেখে তারপরে শুতে যাবো। তো আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবে, যারা নতুন সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ ব্লগে। ততক্ষণের জন্য টাটা। ওই দেখো নিচে গিয়ে এখনো দুটোতে গল্প করছে। তো যাই হোক, এখানে দেখো এটা হচ্ছে নাইট ভিউ আমাদের উইন্ডো থেকে। আগে মনে হয় কোনোদিন শেয়ার করিনি, তাই ভালো আমি শেয়ার করে দিই। তো এখানে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল, মানে সামনেই। এখানে ফিশ মার্কেট আছে, মুদিখানার দোকান আছে, ভেজিটেবিলের দোকান আছে, সালুন আছে, টেলারের দোকান আছে। তো দেখিয়ে দিলাম। তো আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা।